সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ওখানে লেখা আছে 500 সাবস্ক্রাইবার সেলিব্রেশন। আমার বোনের অক্লান্ত পরিশ্রমের রান্নার ইউটিউব চ্যানেল 500 সাবস্ক্রাইবার ওভার হয়েছে, সেইটারই সেলিব্রেশন আজকে। আমরা যারা ফেসবুকে আছি আমরা সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি, আমাদেরকে নিয়ে আজকে এটা পালন করতেছে। আমরা এজন্য উত্তরোত্তর এটার উন্নতি কামনা করি এবং মাসে মাসে আমরা খাবারের মজার মজার খাবার শুধু না, আমি লাইভ না ভিডিও করতেছি না, লাইভ দেই না, লাইভ দেই না, ভিডিও করতেছি। আপনি আপনার মতো করে এডিট করে পরে আমি পাঠাই দেবো আপনাকে। আমি আচ্ছা, যেখানেই আছে শুধু খাওয়াই দেন না, তাইলেই হইল। মানে এখন কি মুখে মুখে মুখের পরিবর্তে নাকে দেয়া হবে? আমরা উপভোগ করছি আমাদের আপা আমাদের দুলাভাইকে সযত্নে খাওয়াই দিচ্ছে। দুলাভাই চেটে পুটে খাচ্ছে। এইটার মজাই আলাদা, যুগের পর যুগ ধরে এরকম মজা করে খাচ্ছে আমার আপার হাতে। হগল দিয়ে উঠলে মুই আল্লাহ বাদ পড়লাম, এত উইস্কি। মোর চেহারা ভালো না, এই জন্য উঠবে না। ক্যামেরাম্যান অবশেষে ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেমে চলে এসেছে। আজকে আমাদের প্রিয় পারুল আপার সাংবাদিক ভাই রফিকুল ইসলাম অবশেষে ক্যামেরার সামনে আসতে পারলো, ভিডিও করতেছিল, ওর কথা শুনলেন। আসসালামু আলাইকুম। এখন মূল ভিডিওটা দেখবেন। আপনারা সবাই আমন্ত্রণ রইল ভিডিও দেখার জন্য। 500 সাবস্ক্রাইবার হয়ে গেল আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা যদি এই সাপোর্ট না করতেন আমি পারুল আলম আজকে এই জায়গায় পুষতে পারতাম না। আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা ও দোয়া। বান্ধবীরা কি করে এখন দেখতে থাকেন, আমার বন্ধুরা এসে পড়ে। রেডি বলো, রেডি এই মনি নোট সবাই কথা বলবে নাকি? হ্যাঁ, আমি কিন্তু তোমাদের কথা না, হ্যাঁ সাবধানে কথা বলতে হবে। সাবধান কেন, তোমাদের ইচ্ছে তোমরা আজকে বলতে আসছি। এত সুন্দর একটা আচ্ছা, এই দুলাভাইদের সহনী বলো। না, ওটা আমি জানাচ্ছি, ও এখনই আসছে। আচ্ছা আচ্ছা, সবকিছু তাড়াতাড়ি করা যায় না। আমাদেরকে ছবি তুলে দিতে হবে ভাইয়া। দেন তুলে দিই।
পারুল আলমদের কিচেনের রেসিপি কিন্তু এখনো দিনে দেখো আমার নিজের কিচেনে পাবো কিন্তু আমি এখনো রেসিপি দিতে পারি এত আলস অলস পাইতে লাগে শুরু করো। এই সেলফি। আমাদের সব প্রতিবেশী আমরা। সুপ্রিয় দর্শক, আমার কেকটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যে বন্ধুরা আসেন না তারা কিন্তু কেকে খেতে পারলেন না। ছেলে ফেসবুক বন্ধুরা, মেয়ে বন্ধুরা সবাই একসাথে কিন্তু আনন্দ করতে আছে। এদের আনন্দ আপনারা উপভোগ করবেন। যারা না আসছেন তারা দেখবেন এই ভিডিও, তাহলেই বুঝতে পারবেন এখানে কতটা আনন্দ হয়েছে। বন্ধুরা আমার ভিডিওতে কিছু কথা বলবে, সেটা শুনে নিন। আমরা সবাই মুগ্ধ। থ্যাংক ইউ। অনেক চেষ্টার পরে আমাদের পারুল আপা আজকের এই জায়গায় এসে দাঁড়াইছেন। আজকের এই অনুভবের কাছে আমাদেরকে একসাথে করলেন, তার অ্যাক্টিভিটি দিয়ে, তার চেষ্টা দিয়ে, অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সুন্দরভাবে অর্গানাইজ করে এতটা ভিড় আসছে অনেক সুন্দরভাবে আমারও আশা করি বলেন বলেন। আমরা আরো চিকেনের রান্না দেখতে চাই, দেখতে চাই এবং আমার সাথে থাকতে চাই। আচ্ছা, আপনার কি আমাদের সবাইকে ঈদ মোবারক। ইউটিউব এটাতে কি লেখা আছে সেটা দেখে আর অ্যানিভার্সারি কততম হাত দিয়ে ধরো। ওখানে লেখা আছে 500 সাবস্ক্রাইবার সেলিব্রেশন। লেখাটা দেখো স্যার। ও আচ্ছা 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 500 আমার বোনের অক্লান্ত পরিশ্রমের রান্নার ইউটিউব চ্যানেল 500 সাবস্ক্রাইবার ওভার হয়েছে। মাশাআল্লাহ। সেইটারই সেলিব্রেশন আজকে। আমরা যারা ফেসবুকে আছি আমরা সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি, আমাদেরকে নিয়ে আজকে এটা পালন করতেছি। আমরা এর জন্য উত্তরোত্তর এটার উন্নতি কামনা করি এবং মাসে মাসে আমরা খাবারের মজার মজার খাবার খাবার পাবো পাবো আমাদের কিচেন থেকে খেতে চাই। এরকম খাওয়াইতে চাই, এই অনুরোধটাই রাখবো। না না দেখেন এইটা কিন্তু হইতে হবে। এটা কেমন কথা? এই ভিডিও হচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। শালি দুলাভাইয়ের একটা ব্যাপার হয়ে পাস্তা সালাদের রেসিপি যেখানে কি দিয়ে বানাবো। পাস্তা তো অবশ্যই লাগবে। এখানে আমি 250 গ্রাম পাস্তা দিয়ে দিছি, তার সাথে ডিম, সিদ্ধ ডিম কাটা, আলু, এগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে কি ব্যবহার করব দেখেন। শসা কিউব করে কাটা, টমেটো কিউব করে কাটা, পেঁয়াজ কিউব করে কাটা, সম্পূর্ণ মশলা কিন্তু বন্ধুরা কিউব করে কাটা, গাজর কিউব করে কাটা, সব কিছু একসাথে দিলাম। কিন্তু সহজভাবে রেসিপিটা কিন্তু একটু দেখাইলাম। এখন এই রেসিপি আমি আবার পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন দেখেন এখানে চিকেন ভাজা কিন্তু আগেই ভেজে রাখছি, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। সাথে মেয়োনিজ, তারপরে দই, গুঁড়া দুধ, চিনি, লবণ, তারপরে আপনার চাট মশলা একসাথে ব্লেন্ড করে, টমেটো সস একসাথে ব্লেন্ড করে বন্ধুরা এই পাস্তা সালাডটা বানাবেন। আমি কিন্তু সহজ করে দেখাইছি, কেন আজকে সময় কম সেজন্য। তারপর আপনাদের সাথে আমি একটা রেসিপি আজকে শেয়ার করলাম। অনেক খানা দেখবেন, কিন্তু আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আলাদা আলাদা রেসিপি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কেমন হলো আমার পাস্তা সালাদ কমেন্টসে জানাবেন। গ্লাসের নিচে দিয়ে দেবো। না, প্রত্যেকটা জায়গায় আমি তোমার কি বললাম, মনে আইসা
ও ছাড়া এই কাজটা করে না সর মিরাজ না এখন তুমি ছবি তুলো ভাইয়া ওখান থেকে আলো এসেছে কিন্তু 6 জনের করতেছে ছেলেরা পিঠে মাত্র যে মাছ কালটা আছে প্লেট নিয়ে নেব ভাই আপনি নিয়ে আসতে পারেন ওখান থেকে মনে নিয়ে খাবারটা নিয়ে ওখানে চলে যাক ছেলেরা এসে ভাইয়া আসেন আপা এইটা কি মাছ? তোমার ফিশটার নাম বলো আচ্ছা, এইটা কি মাছ ভাইয়া? তুমি ভিডিও করো মাছ কোরাল মাছ খাও পুরা হ্যাঁ ওকে এটা তো বসে আছে কি এই মন না এখন থেকে চলতে না না এখানে না এই ওইখানে আসে ওখানে গরম ফ্যান ছাড়া যাবে না এই সব ঠান্ডা হয়ে যাবে আর কি কি লইবেন এটা লই যান হ্যাঁ এটা গরম এই গরম সামুদ দিছ ভাই একটু সাপ এই জন্য অল্প কাটতে দাও ছোট করে কাটতে দাও মনে করো যার যার লাগা দিয়ে আমি এত মজা সালাদ আমি সালাদটাই সবাই রাখছি এমনি যখন ও খাবার দিয়েছে তখন একটা ছবি নাও কেন তাই না ছবি আমাকে দিও একদিন ফোন করি ফিরোজ খেতে পারবি আমি তুমি খাবার নাও তুমি নাও কাটো আরে গো খাও না গো ফিরোজের খাবার দাও ওই দিন আমি দাও ফিরোজ দাও তোমার বারবিকিউটা মজা হচ্ছে আমি হোক না খাবারের একটা ভিডিও নাও বাবা রেসিপি বানাবো তুমি আমার ড্রাইভারের সাথে কথা হয়েছে তাহলে এটা ফিরোজের না না কই খাওয়াতে দাও এই ফিরোজ এদিকে আসো খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীরা বসে কিন্তু গল্প করতে আছে চুপ করে দেখেন ওরা কি বলে আপনারা ছেড়ে যাবেন না ওদের গান পরিবেশন হবে দেখতে থাকেন ভালোবাসো
হাতে দাঁড়িয়ে দাঁড়ো। আমি কিছু জানি না তো, না জানা না শোনার রয়ে গেল মনে মনে। নাই বা জানো, নাই বা তুমি বলো পারুল আলমের পারুল আলমের কিচেনের গান করলা তো এ সম্বন্ধে কিছু বলো। রেখার গান গাওয়া শেষ, এখন ওই ভাইয়াটা গান গাইবে। হ্যাঁ বলো, ভিডিও হইতেছে কিন্তু। তার ইউটিউবে আমি সবসময় গাই। মাঝে মধ্যেই আমি প্রোগ্রামে হালকা পাতলা গান গাই, আমার ভালো লেগেছে পারুল আলমের পাশে এসে, এবং প্রোগ্রাম খুবই সুন্দর হচ্ছে। সাবস্ক্রাইবার 500 হওয়াতেও একটা প্রোগ্রাম হলো, আমি খুবই আনন্দিত, আমার খুব ভালো লেগেছে প্রোগ্রামে, সবাই ভালো। আমরা আজকে পারুল আলম এই ইউটিউব চ্যানেলে আমরা ফেসবুক ফ্রেন্ডরা অ্যাড হয়েছি, এবং তার যে রান্না, তার যে হাতের কৌশল, রান্নার কৌশল, সে রান্না খেয়ে আজকে আমরা বেশ তৃপ্তি লাভ করছি। এটা আমাদের আরও যারা বন্ধু আছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন এবং উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আমার অনেক ভালো লাগতেছে, আমার আনন্দের কথা আমি বলতে পারবো না। এখানে আমার ছেলে, আমার সাহেব, আমার বোন, ভাগ্নি জামাই, দেবরের ছেলে সবাই একসাথে খাইতে আছে। দেখেন ওরা খাওয়া দাওয়া। আমার বোন যা খাও সামনে লয়ে নাও। আমার বোন হচ্ছে বাজান মেরাজ আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ ভাই, আসি। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করতে ভাই, অনেক ভীষণ ভীষণ মজা হয়েছে। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে আইসো, ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যালো দর্শক, আমার যে বন্ধুরা আসছে সবাই চলে গেল, কিন্তু আপনাদের সম্বন্ধে বা উদ্দেশ্যে আমি কিছুই বলতে পারি না। আমার সাবস্ক্রাইবার 508 হয়ে গেল, কিন্তু সবাই আমাকে ভাবছে একটু ছোটো করে একটা পার্টি দেওয়ার জন্য। সেই উদ্দেশ্যেই আজকে আমি এই অনুষ্ঠানের আয়োজন করছি।
সব ফেসবুক বন্ধুদেরকে বলছি অবশ্যই আপনাদের জন্য এরকমের আয়োজন থাকবে আবার ভবিষ্যতে। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আগাই দেবেন আমার অনেক দূর আমি আশা করি। আর আমার যে বন্ধুরা আসার কথা ছিল তারা আসলেন না, সেজন্য আমি দুঃখিত। কেন যে আসতে পারেন নাই সেটা বলতে পারবো না, অনেকে অনেক অসুবিধার মধ্যে থাকেন, রাস্তার মধ্যে জ্যামের পড়ে আসেন। অবশ্যই আরও বন্ধুরা আসবে, সবাই দেখবেন। আর আমার আর একটা কথা বলার আছে বন্ধুরা, আপনারা ফেসবুকে গিয়ে লাইক দেন, কিন্তু আপনারা অনেক বন্ধুরাই হয়তো জানেন না ইউটিউব চ্যানেলটা একটু টাচ করে লাইকটা দিতে হয় বা কমেন্টস করতে হয়, তাহলে কিন্তু আমার উপকৃত হই আমি। এটা আমি বললাম, আপনারা একটু বুঝে নেবেন। অনেক আনন্দ দেন, ভালো ভালো কমেন্টস করেন, সেই কমেন্টসের কারণেই কিন্তু আমি আজকে এই কাজগুলো করে যেতে পারছি। সামনে আপনাদের দোয়া ভালোবাসা চাই সামনে আগাবার জন্য। আর কি বলবো, অনেক বলার আছে কিন্তু বন্ধুরা আমি অনেক টায়ার্ড, এই জন্য বলতে পারলাম না, দুঃখিত। অন্য আর একদিন বলবো। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বুঝছো দর্শক, আমার বোনের ছোটো বোনের ছেলে, ওর নাম আফিফ, আব্দুর রহমান আফি না। এই ইউটিউব চ্যানেল প্রথম যে সময় আমি শুরু করি সেদিন কিন্তু ওর হাত ধরে কিন্তু আমি সামনে এই পর্যন্ত আসতে পারছি। তো কিন্তু আমি কিন্তু কোনো দিনও এই ইউটিউব চ্যানেলের যে আসবো এরকম কিন্তু চিন্তা ভাবনা ছিল না। এই ছেলে আমাকে উৎসাহ দিয়েছে, ইউটিউব চ্যানেল যেদিন খুলছে নিজের হাতে 3-4টা ভিডিও শর্ট ভিডিও ছেড়ে আমাকে হাঁটাই দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি এত দর্শক কেক কাটার সময় কিন্তু আমার এই বাবাটা ছিল না, তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, ও পরীক্ষা ছিল, সেজন্য অন্য আরেক সময় আবার একসাথে আমার বাবার নিয়ে কেক কাটবো। হ্যাঁ হ্যাঁ বলতো আমি শেষ। এখন একটু কাটিয়ে দাও, কাটিয়ে দিয়ে আবার চালাবো। Assalamualaikum. Hello guys, my name is Wahid Rafi. I'm a creator of this channel. My aunt has raised my nose part on her kitchen. Please support her and like, subscribe our channel. Thanks. কত সুন্দর কি ভাই সাহেব। দর্শক, আমি কি বলবো, আমি খুব আনন্দিত যে আমার গিফট পেয়ে, আজকে অনেক গিফট পেয়েছি আমি একটা গিফট আপনাদের সাথে রাত্র 12টায় না দেখাইলেই নয়, অন্যগুলো আমি আপনাদের সাথে একটু দেখাইতে চাই, একটু শেয়ার করতে চাই। আজকে একটা গিফট, আরগুলো আমি পর্দায় কেমে দেখাবো সময় সুযোগ মতন। সুন্দর, কিন্তু আমি খুব খুশি। কিন্তু দেখেন দর্শক, জিনিসটা কিন্তু অসাধারণ। কি বাইরে বেয়ার ভিতর থেকে আপনারা বলেন, এখন আমি আপনাদেরকে আগে বলার জন্য যদি বলতে পারেন তাহলে তো ভালো। আমি কিন্তু এখনও বাইর করলাম না, ঠিক আছে? আর ঝামেলা করে এখন লাভ নাই, এখনই দেখাই দিলাম সেই জিনিস, অপেক্ষার জিনিস। এটা সেটিং করতে হবে, ভাই একটু সেটিং করেন। কেমনি করে যা হোক, আমি এটা পরে সেটিং করে দেব। চমৎকার একটা জিনিস এরকমের, আমি খুশি, এত খুশি যে আমি কি বলবো। আজকে আমার যে 500 সাবস্ক্রাইবার পার হওয়ার পরে তারা যে আমার এসে যে সেলিব্রেট করছে, এজন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই। এইটার উপরে এই দর্শক, হাসাবার কথা, কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে ফিটিং করা হইতেছে। কিন্তু উনি কিন্তু আমার সত্যি জামাই, আমার ভাগ্নি জামাই, উনি নিজেই ইচ্ছা করে এই জিনিসটা ফিটিং করতেছে। অনেক অসাধারণ, দেখেন ভালো লাগতেছে আমার, আপনাদেরও ভালো লাগবে। আসলে খুব সুন্দর। যা হোক, দর্শক, এটা কিন্তু ব্যাটারিও আছে, চার্জও দিতে পারেন, অসাধারণ। এই জন্য কিন্তু আমি একটু লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাই দিলাম জিনিসটা। ভালো থাকবেন, শুভরাত্রি।